কি হল বাবা এই পেমা কেডা দাবা এই কালা বগরিটা কাট রে কারবা কারবা মানে কালা বগরি এখন তো তোর বাবা নিয়ে এবারে ভাঙড়ি এখন এই আলগা ভেসাল কোথেকে নিয়ে আসলো রে নিরিবিলি জায়গা না বসলে না আকবর যে কথাগুলো কইলো এর লাগি আলগা কথা মনে হইলো আকবর খেপলে কিন্তু 10 জন আটকার বা নাই সখী কিন্তু জড়িয়ে নিয়ে যাবি বুঝিস তোর এই আলগা ছেড়ে রে সুলতান কাপে না হে এই হঠাৎ বগরি না গেল তোর বগরি কি করছে হে কি করছে মানে কি করে নাই সেটা কহে আর কাম তো একানি হে স্টেট কাটিং মারছে ওই স্টেট কাটিং মারছে দেখ আছে এই বগরি কোটে নিয়ে যাবে দেখ দেখ এই বগরি হো ও এলাই বলে বগরি নয় বলে কারবা বলে বগরি তুই জানিস নে তুই কোন হরিদাস পাল হে তাই তো কোন নাকি বগরি কার মাথা তো এ টাটা করে দিল রে এ বগরি আছে খড়ন নিয়ে যান এ তুই বগরি বলাস কে রে তুই বগরি বলাস কে বগরি বলাস কে তুই বগরি বলাস কে রে বগরি বলাস কে তুই হ্যাঁ এ তুই আরেকবার টাচ করে দেখ তো আমি আরেকবার টাচ কর এই শালাক মারলে কি হইবে রে এই শালাক মারলে কি হইবে রে তুই আরেকবার খালি টাচ করে দেখ দেখো মে তুই কোন ভাবে চল খালি আরেকবার টাচ করে দেখ তো মারলে কি হইবে তো মারলে হ্যাঁ এই কুল্লোটা কি রে আরেকবার খালি টাচ করে দেখ দেখো তো টাচ করে কি হবে তো টাচ করে কি হইবে কি হইবে তো টাচ করলে তো সাহস থাকলে এডি খালি টাচ করে দেখ দেখো আরে টাচ করলাম কি করব তুই হ্যাঁ কি করব কোটা টাচ করিস হে খেপা বাড়ি মাইলে তুই এডি টাচ করে দেখ একদম খালি এডি টাচ করে দেখ তো কোন মেলে খেপুরে তুই একে খেপানি মারে দেম একবারে কোন মেলে খেপু তুই হ্যাঁ মারি দেখ একদম খালি মারি দেখ দেখো খালি মারি দেখ এ শুনো মত দুনো তো আরেকবার মার কি হল কি হইছে তো এডি তুই এদিকে আয় দাদা নিয়ে যাও এদিকে আয় কি রে গামলা সারা তুই ধরে মারগুলা খাইছিস তোর কি হিসাব করছিল ঘটনা কি হইছে আমাকে খুলে কও কি হইছে মানে দুনিয়া তো নীতি নৈতিকতা নাই হালাল হারাম কেউ মানে চলে না খালি পেটত দিলেই হলো মুই এখন আবাদ করছম ওই আবাদ খান মনে কর ওর এখন কালা বগরি আছে ওখান মনে কর একেবারে দিলীপ কাটিং মারছে যাই আবাদ করে ওই বোঝে ওর গোয়া পরবরায় তুই যে মারগুলা খাইছিস সেটা কি পরবরায় না ওই মগ মার দিছে মোর পরবরাবা নয় দেখ কি করম বর্ডার পার করিম ওই বগরি আনতে যেন 4টে গরু বেচার নাগে তোর এনে মারামারি করে কি ফয়সালা হবি মেম্বার আছে না গ্রামত মেম্বারের কাছে যা তুই হলে মেম্বার টেম্বার থতো ওয়াজ যদি আক্কেল থাকে মেম্বারের ঘরের দরজাত তালা দিবে না ওই কে ওর কাছে শোন একবার হয়েছে দেখে হে তাই কি বারবার হবি এবার বগরির কোনো ছান নাই দেখ এক কোটে নিয়ে যাম শোন ইসে মিয়া এই বগরি কোটে নিয়ে যায় যাই আমি মেম্বারের বাড়ি যাবা নাই একটা দোকানের ঘটনা শোন সাগাই আসার সময় পাইল না আকালের দিন কি করে এ ডিম আছে আছে কয়টা নিবে দে একটা ডিম দে এই ধর কয় টাকা 15 টাকা কিরে একবার মনে হয় সোনা কিনছিস সোনা নয় ডিম ডিম এ দোষত কেমনে বাঁচে থাকবে একটা ডিমের দাম 15 টাকা এটি ডিম খাওয়া আছে দুদিন পর মাটি খাওয়া নাকবি এই কথা মুরগি শুনলে ওই তো আর ডিমই পারবে না একটা ডিম কিনতে এত ফরফরি হচ্ছে আর মানুষের ডিম কেনে না ডিম কেনেন না তো যাই কেনে তাই বোঝে কেঙ্গা পরপরি নাকি হে মানুষের সাথে দেখালে গোলাগুলি করবো কাম হয়েছে ইচ্ছা কি গোলাগুলি করা যাবে নয় এই কুল্লোটা কি রে এই 15 টাকার মেরি তুলে ফেলাইছে এ সুলতান এ দাঁড়া দাঁড়া পাশে থাকে এত কাউলাস কে হে কাউলে মানে কি করবি হে 15 টাকার গুনেগারি করছিস তুই দেখছিস এটা কি করছিস বিষয়টা তো বুঝলাম না এখান কি রে তো চোখ কানা নাকি হে ডিম এটা ডিম তুই যদি ঢাক্কাটা মারলু দেখে মারবে নুস পটর যে ডিমটা আছিল ভাঙ্গে ফেলালু বাড়িতে আত্মীয় আছে তোকে এখন ক্ষতিপূরণ দেওয়ার নাকবি ক্ষতিপূরণ মানে অত নালি আদেশের নয় তুই যে ডিম পট করতেছিল সেটা মুই কি জানম আর মুই ঢাক্কা দিছিলাম নাকি তুই তো ঢাক্কা দিছিস
বেশি প্যামাকে দেখাবো না। দাঁড়া কোথায় যাস? 15 টাকা দিয়ে তুই এটি থেকে পাও ফেলাবো না তো পাও কাটে নিবে এক পাও আগে মানুষ ধাক্কা কি মুই খাইছম না তুই এসে দিছিস ওটি আরো কোলাগুলি করে ডিম ফেন কি করলু থেতলা বানালু ডিমের যে দাম জিনিসের যে দাম তুই এটি 15 টাকা দিয়ে তারপরে পাও ফেলাবো নালি 150 না 100 দেখা যাবি তোর পটক ডিম আসিল নাকি সোনপাপড়ি আসিল সে তুই জানিস তোর ডিম ভূতে ভাঙলো না তুই ভাঙলো সে তুই জানিস সে কি মুই জানম বেশি প্যামাকে দেখাবো না সর এটি সর দাঁড়া কোথায় যায় করিম চাক মনে হয় ডাকে আনম এই যে করিম চাকরি নিয়ে আসলু কে করিম চাক নিয়ে আসলু কে আর কাঁচা মারলে মনে মাছ আনে একেবারে খাওয়া লাগে বেশি টেপটা পাইস না করিম চাক আনবে না ডিম কিনে আনবে ধরে করিম চার সাথে রাস্তার মধ্যে দেখা তার সামনে পট্ট ডিমটা দুজি দুই পাও নাই যাইতে তুই এটি ডিম ফেন ভাঙে বেলালু তুই এটি 15 টাকা দিয়ে তারপরে যাবো না একে রক্তারক্তি হয়ে যাবে এই মনে মারামারি দিছে রে এক মনে আবার সাবাম ধরে সাবাম শোন টেপ আরো টেপটা পাই দিছি ডিমও কিন্তু ভাঙছিস পিস চাবাবো এক মনে ধর রে এ ধর ও মারি ওই বলে সাবাই রে ওই বলে কি করে এ পেমা মারামারি করলে হবি একদম মীমাংসা আসবি রে কি আছে বাদে কি আছে ওই কত বড় সাহস মুড়ের সাথে কাছাকাছি করে যাচ্ছে কত বড় সাহস এই বাবা এই মারামারি ওকে অর্ডার শোন কিনে মারামারি কিনে মারামারি ভাই সত্য আছে ঘটনা ঘটনাটা খুলে কি আছে ক আরে রাকিব ভাই বাড়িতে একগুলো সাধ্যগুলো আত্মীয় আছে একটা ডিম কিনে আসতেছি ওই যে হুট করে কোনো কথা নাই একটা সহজ সরল নাচক দেখা দিয়ে ডিমটা ভাঙে বেলা মারামারি করলে সমাধান হবে মেম্বারের কাছে চল এ রাকিব সর মেম্বার কাছে কিছু হবে না ওকে খসান নাকবি খসান নাকবি এ টাকা দাঁড়া মারামারি করলে মীমাংসা হবে তারপর তো মেম্বারে গেছে যা ওখানে গেলে তা ভালো ফয়সালা হবে তুই কাক কি বুঝাই দিছিস রাকিব ভাই ওই মেম্বারের কাছে যাবি ওই মেম্বারের কাছে গেলে যে আরো ডলা খাবি আরে তোর মেম্বার কি ডলা দেয় দেখবো আলাই তোর মেম্বার কি হয়েছে আয় জামাই মেম্বার জামাই চল দেখি চল কেরা বাড়ি ঢোক শোন মেজাজটা খারাপ হওয়ার আগেই বাড়ি ঢোক সময় থাকতে বাড়ি ঢোক তুই তোর বাবার বাড়িতে যাবো কালকে সকালে যা কালকে আমার গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে মিটিংটা সারে তোকে আমি পাঠিয়ে দেবো বলা যা ঢোক কেরা তা ওখানে বসে আছে কারে বাড়ির ঢোক তুই একটা ইউপি সদস্যের বউ তুই ভ্যানালার বউ কারে মান সম্মান খাওয়ার জন্য এরকম শুরু করছিস না মানুষজন আসার আগেই বাড়ির ঢোক তোকে আমি কালকে পাঠিয়ে দেবো যা বিকেলবেলা তোকে গাড়ি করে পাঠিয়ে দেবো তুই পায়ে হাটে বাড়ি যাবি নাকি বাবুর পায়ে হাটে যাবি হে ঢোক বাড়ির ঢোক মেজাজটা খারাপ হওয়ার আগেই ঢোক শোন ছবি শোন আই দেখ শোন তুই যাবো মানুষ না কালকে তোকে আমি বিকেলবেলা পাঠিয়ে দেবো তোকে আমি একটা গাড়ি করে পাঠিয়ে দেবো বলা তুই যে সংসারটা একটা অশান্তি তৈরি করতেছিস সেটা বুঝতেছিস তুই কেরা জবাব দে তোর সাথে কোন ফির কেন উঠতেছিস এই আলা কি করে আইজা কথা খান শোন তুই একটা মেম্বারের বউ এরকম করলে এলাকার নিজের মুখখান দেখার পাওয়া নেই তুই বুঝিস না কেরে হ্যাঁ কথাটা শোন তো কালকে আমি সকালে পাড়ি দেবো আলাই তাকে হাঁটতেছিস তুই খালি পায়ে এবার আসিস পাও তো এখন জুতেও নাই তোর কে রে শোন কথাটা শোন ভোট নষ্ট করিস না তুই আমার বুঝছিস এরকম করলে এলাকার আমার ভোট নষ্ট হয়ে যাবে যার বউ একটা মেম্বারের বউ যদি এরকম মনে করে কথাবার্তা না শুনে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তার সাথে মানুষজন কি করবি তুই ভোট নষ্ট করিস না থাক আজকে রাতটা খালি থাক খারাপ শোন সামান্য একটা বিষয় তুই কেন্দ্র করে তুই চলে যাচ্ছিস সংসারটার হাল দশা কি হবে তুই বুঝতেছিস একটা মেম্বার মানুষ আমি আমাকে এত কিছু সামলার লাগে সারাদিন তুই না থাকলে আমার কোনো কাম হবে কে রে তুই সামান্যটা ওয়াজক পুঁজি করে তুই যাচ্ছিস তুই যে ওয়াজ শুনবু তুই যে ওখানে ওয়াজ শুনবি কে রে স্বামীর হুকুম অমান্য করে তুই ওয়াজ শুনবে যাচ্ছিস তোর এই ওয়াজ কোনো কামত থাকবি তুই একটা অ্যালার্জির রুগী তুই খালি পায়ে বাড়াছিস তো সারা রাতে তুই কাউ চুলকেস হ্যাঁ থাম আজকে থাক কালকে তোকে আমি পাঠিয়ে দেবো তোর কোনো বায়না আমি তোর অপূর্ণ রাখছি কে রে এই যে তাহারুল বিদেশ থেকে আসবি এলাই দুবাই থেকে 3 ভরি নিয়ে আসবি এবার কথাটা বোঝো থাকে আজকে
সুপিয়া শোন শোন বিষয়টা শোন তোকে আমি কই তুই তুই থাক আজকে থাক এরকম করিস না মানুষের মধ্যে এরকম করিস না তুই থাক কি করে পুরো 8টা বছর ওই আমাকে শালা অশান্তি রাখলো আমাকে ওই রাত্রি দিনে কোনো তাল নাই বেতাল নাই এমনি এক সময় এমনি কাম করে নাকটার অবস্থা আমার শেষ করে ফেলে যাই ওকে এসে আমি কিরমির ওষুধগুলো খা কিরমির ওষুধগুলো খা পেট পরি সালাম ভাই সালাম ভাই আব্বু পাঠালো কোন আব্বু পাঠালো ইয়াল্লাহ আমাকে চেনেন না আমি হারদের ছেলে এলাকার সবাই চেনে আপনি চেনেন না চিনছি 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 হোটেলে আমার সাথে তার কথা হচ্ছে একটা কাজের ছেলে আমার দরকার জি সালাম ভাই হ্যাঁ তো হবি এলা সালাম ভাই মালটা কেটা গো মালটা পুরাই করা কি করে ও সালাম সা ইয়া ভাই লোকে বাইর থাকে না ভা জগ নিয়ে এসে শখ নিয়ে দেখলে তালা মারা রে পাস বলু কে আমি মিন্নে বসে করতেছিস কে তাড়াতাড়ি আয় আরে ও সালাম সা যা মোচ্ছেন নাকি ভা ভোট নেওয়ার সময় ঠিকই আমার যান আর বাই যখন তালা ছিল তুই যান কে রে কাছু সালাম সা কোথায় গেছে আরে সেই সালামসার কাছে যাচ্ছি সে সালামসা বাড়িতে নাই সালামসা মানে মাল খাওয়া ঘরের মধ্যে পড়ে আছে তুই ঠিকই করছিস কাছু আমার যে চেহারা মনে হয় মতারু কি করে কে ভাই সালামসা ভাই ও ভাই তাই মদ খাই না কি খাইছি তা দেখছিস তো সিয়ারা খানো তো হিরোইনজির নাগান দেখা যায় আর তোক তো বাংলা ঘরের নাগান দেখা যায় কি করে শুন দেবা কথাবার্তা খুব ভালো করে কোস মুখে হিরোইন নাগান দেখা যায় তোক তো এই ডেন্ডি ঘরের নাগান দেখা যায় কি করে কে রে কাছু কোন দিন থেকে আকবর ভাই কি কোন দিন থেকে আরে পাগলা বাংলাটা কোন দিন থেকে ধরছিস শোনো সুলতান ভাই শোনো আকবর ভাই তোমরা সিনিয়র আছেন সিনিয়র হয়ে থাকো মুই মনোর জীবনে একটা বিড়ির টান দেম নাই আর তোমরা কেমন কথা কন এখন যে কাজের জন্য আছি সেই কাজটা করি আর মুই ছোট হলেও কিন্তু মোর হাতও কিন্তু অনেক লম্বা বুঝছেন হোক কাছু অত কাউলেস নে তুই ভালো চাংরা এটা মুইও জানম আমার না কোথায় আছিলেন ও তোর মেম্বারের সাথে দেখা আছে ব্যাগত কি এলে তো ভাই ব্যাগত কি থাকে থাক এটা শোনার দরকার নেই এটা মেম্বারের সাথে আলোচনা হবে ও সালাম ভাই করো তো আলাপটা আজকে করো তো আলাপ আজকে হওয়া নাই তোমাকে আমি বললাম যে তুমি কালকে আসো তুমি তাও কথা শোনা কে আর এই যে কথা শেষে এরম করো কে কি করে ও ভাই এটা আমার জন্মগত অভ্যাস গো ভাই মেলা ডাক্তার দেখাচ্ছি ভাই কাম হয় নাই ভাই এটা করলে আরো বেশি হয় ভাই তোমার আব্বু যেভাবে তোমার গল্প করলো তাতে তো মনে হচ্ছিল তুমি একটা খুব গ্রাজুয়েট তুমি যে একটা বাক প্রতিবন্ধী সেটা তো আমি জানি না এরকম একটা বাক প্রতিবন্ধী চ্যাংরা দিলে কাম আছে আর তোমার যে নজর এগুলো তোমার ঠিক করা লাগবে রাস্তা দেখে গেল না গেল অত নজর কে তুমি কালকে আসো তো কালকে আসো যাও দেখো তো কাঙ্কা আমার তো কথাই বলছে না আব্বু পাঠালো যে আব্বু তো ঠিক কথা কইছে আমি তো গ্রাজুয়েট দেখ ও সালাম ভাই দাঁড়াও দুটো কথা কই ও সালাম ভাই বাড়ি নাই ভা ও ভাবি ভাই ও মা এ পেমা মেম্বার তো চাচা হয় না চাচার বউ কি ভাবি হয় তুই আসলে লুচ্ছে রে তোর গোষ্ঠীটাই হচ্ছে লুচ্ছে দেখ কাজু মাথা কি এমনি গরম হয় এমনি কি কিলিটা বাজে কে রে চাচার বউ কি ভাবি করে কওয়া যায় না কি করে মাথা এখন এই জন্যই তো গরম হয় কে ভাই চাচার বউ তো ভাবি হয় তুই আসলে বাংলা খাই আসছিস চুপ করে থাক ছোট মানুষ বেশি কথা কইস মুই এনে আছি মানে মেম্বারের কাছে যে নিরিলি ভাবে কথা কন আর সে দেখুন তো যত সিরিয়াল এ চ্যাংরা এ চুপ করে থাক এটা কি ইলিপ নিবে যাচ্ছিস নাকি যে সিরিয়াল ধরে আছি আচ্ছা আকবর ভাই তুমি চেতে চেতে কথা কন কে এই যে কাছু তুই একটা কথা কলু চেততে নয় এটা কি করবি কতগুলো মানুষ আছে জানিস অগর মুখখান দেখলেই মনে হয় রক্ত একটা শরীর থেকে বাইরে হয়ে যায় গাওটাও একবারে জ্বলিয়ে যায় কাছু কতগুলা মানুষ আছে সেটার মুখ দেখলে 3 দিন ভাত খাওয়ার মনে হয় না দেখলু কাছু আমি কি অক্কাছি নাকি হে ওই গাও তিনকে করে খোঁজা নিল অক্কাছি নাকি আমি হে আচ্ছা ভাই তোমরা ক্যাশ কিছু থামাও তো তোমরা কিসের জন্য আছেন আসবে না মেম্বারের কাছে কি মানুষ এমনি অঙ্গত আছে ঘটনাটা শোন
বাজারত গেছি ডিম আনবের, বাংলাদেশের তো নীতি নৈতিকতা নাই রে। একটা ডিমের দাম 15 টাকা, বাড়ির 9 জন আত্মীয় আছে, ডিমটা নিয়ে আসতেছি, রাস্তার মধ্যে কথা নাই বার্তারা নাই, ওই ঘুমা এসে বাড়ি দিল, বাড়ি দিয়ে ডিমটা ভাঙ্গে ফেলাইলো। আকবর ভাই তোমার ভাই 9 জন লোক আছে আর একটা ডিম নিছেন, সে ডিমটাও আবার ভেঙে ফেলাইছে, তাহলে এই তো মার্ডার কেসের আসামি। শোন কাছু, বেশি দালালিগিরি করিস না। আমি নিজে হাগি নিজের গুয়ের দিকে দেখি, তাও মানুষের মুখের দিকে দেখি না। আমি ফেরেস্তা মানুষ, একটা রাস্তা দিয়ে যাচ্ছি, ওই হুট করে এসে গায়ের উপর ঝাঁপে বললো আমার 2 মিনিট পরে এসে কয় ডিম ভাঙছে। আগে শুনছি মুরগি গোয়া দিয়ে ডিম পারে, এখন দেখি মানুষ মুখ দিয়েও ডিম পারে। আর কয়েকদিন পর শুনো মানুষ মুখ দিয়ে ডিম পারে, মুখ। আইসো ভাই আইসো, গ্রামের লোক দেখে যাও, আল্লাহ এটা একটা ফেরেস্তা নাজিল করছে। কাছু মেজাজ কি মানুষের এমনি গরম হয়, রক্ত কি এমনি মাথা তোটে, মার্ডার কি এমনি করে। ওই নিজে আসে বুকত ধাক্কা খায় ডিমটা ভাঙ্গে ফেলাইলো, ডিমের মরমরি উঠে গেল, আর ওই এটা নাসিকের কে দিছে। খালি মার্ডার মার্ডার করে কাউলেলেই হবে, মার্ডার সোভা দেখছিল জীবনে, আইসুয়ে দেখ খালি মার্ডার কাউকে দেখাই মেলা। এ কাছু এ তুই সত্যি রে, এটি আছে হাফ মার্ডার হয়ে যাবে। আরে ভাই তুমি কি শুরু করছেন ভাই? মেম্বার এলো তো, মেম্বার আইলো। কি hore আরে মেম্বার আছে ভাই, তো মেম্বার আছে। কি আছে রে? কি আছে? শান্ত হয় তোরা, এখানে একটা ইউপি আছে, তোরা বুঝতেছিস না তোরা? কি hore কাছে মার্ডার আছে করি না, অল্প জন্য বাঁচা গেলি তুই, অল্প জন্য। চুপ থাক ঘটনা চুপ থাক, শুনি আগে ঘটনাটা কি হয়েছে। কেরা সুলতান কি হয়েছে? আর বাড়ি যাবি না, মেম্বার আছে। ওই আমরা কেরা কাছু কিছু বুঝছিস এর কথা? না মুই তো কিছু বুঝলি, ওরা যেভাবে কভার নেক্সি এর তামান ফায়ার করে ফেলা দিছে। এত ক্যাশ ক্যাশেলে ঘটনাটা বোঝা যাবে। তোরা বসো, সামনে এসে বস। তোমরা যা শুরু করছেন, মেম্বার জিয়ানো আইলো, তোমার ক্যাশ কিনে ঘরের মধ্যে ঢুকলো, এখন 2 ঘন্টা বাড়াই কিনা এবারে তারও সন্দেহ আছে। এখন মেম্বার যে কাকে আগে ডাকে, মেম্বার কি বাড়িতে আছে ভেতরে? আমার দুনিয়ার নাটক যুগে তো ভাই তোরা বাড়ির সামনে কোনো সিলেসিলি করবে না, আসো। কি hore মেম্বারের বাড়ি তোরা কি পায়খানা পাচ্ছিস দেখি? মানে যাই দেখে আগে ঢুকলে হলো, এরকম উঠে। ইমা কি hore ভাই এখন ইমা করেন কৃষক, উঠো থেকে এখন চ্যাংরা আইলো, তাকে আগে মেম্বার সব ভেতরে ঢুকাইলো, আমরা তো এত দাঁড়িয়ে আমরা পাত্তাই দিল না। उठाइए ना। হ্যালো, হ্যাঁ কামাল, কি খবর তোররা? পরিশোধে আছিস না? ওখানে যে একটা ট্রাক আসবে বুঝছিস, ট্রাকটা ইয়ে কর, ওটা খাওয়া একটু চাপান খাওয়া, আমি একটু বাড়িতে আসি, বাড়িতে ঝামেলা বুঝছিস না, আবার ফিরতে দেরি হবে। এই চ্যাংরা, এ তুই কখন ঢুকছিস? পাশে পাশে ঘুরতেছিস? চেয়ারটা নিয়ে এসে ভাইজান বসেন। তোমার পড়াশোনা আছে কিছু? পড়াশোনা নাই মানে আমি গ্রাজুয়েট। গ্রাজুয়েট, খুব ভালো। তো তোমার কি ওই যে গুগল ফেসবুক এগুলো চালানোর অভিজ্ঞতা আছে? আপনি কোন কি চালাম ভাই, সারাদিন ফেসবুক ইউটিউবে কেলে পড়ে থাকি। কি hore আব্বু ওয়াইফাই নিচে না বাসায়। খুব ভালো কথা, ফেসবুক ইউটিউবে কেলটে পড়ে থাকো। এই যে কত মানুষ কেলটে পড়ে আছে, কেলটে পড়ে না থাকাই ভালো। তো তোমার পাস কি? পাস কোনটা চান? এসএসসির কি খবর? এসএসসি অটো পাস, এইচএসসি খাটো পাস। খাটো পাস বলতে? পরীক্ষার আগে সিলেবাসটা শর্ট করে দিল, ওই জন্য খাটো পাস। কি hore হ্যাঁ ঠিক আছে, তোমার পড়াশোনার জ্ঞান আছে, পড়াশোনা করছো। পান বিড়ি খাওয়ার অভ্যাস আছে নাকি? ই আল্লাহ, খালি পান বিড়িতেই আছেন, আমি না গাঞ্জা খাই।
গাঞ্জা খোর সালাম ভাই আমি তো খাই না সালাম ভাই, ওগুলো না আব্বা খায়। সালাম ভাই মুখ পুষকে বলে বলছি ওই সালাম ভাই। নিজে নিজে খাও না, নিজের কথা বিয়ে করে বলো কেন? কে রে কাছু, চ্যাংড়া খানক যে নিয়ে ঢুকলো মেম্বার, তা আমরা ঢুকবে না, আমারও ডাকে না কে? এক তো ভোট দেওয়াই ভুল হয়েছে দেখো। ও ভাই তার দিয়ে ডাক দেব মন। ও সালাম চা ভোট কি তোরা এমনি দিছিস? ভোটের সময় জানলাতে পা বাইকে দিছিল, তার কি মনে নাই? কাছু এই তো ফির মুটকি কাম করলো, এ কি করছে? ভোটের সময় তো তুই 20,000 টাকা নাল থাই গেছিস। মুই 20,000 খেলে তুই 40,000 খাইছিস। তোর এখন কাউজে চলে আছে না, ওখানে কোনো তুই চাই না খেলেছিস। তোমরা না চুপ করো তো, দম ডাক দাম। ও সালাম চা লাঠি রাখতে পারেন না সালাম ভাই, বাড়ির সামনে চিল্লি করে। এই চুপ করে তোরা। আর রাখো ঠিক আছে। আচ্ছা যাই হোক, তোমার ওই পরনিন্দা করার অভ্যাস আছে? হ্যাঁ আছে। প্রশংসা করার অভ্যাস আছে? কোন কি আছে? মিশে কথা করার অভ্যাস আছে? আছে। ভেরি গুড। মিশে কথা করার অভ্যাস আছে। এ যাবতীয় যে কথা কইলে হইলো আমাদের দুইজনের মধ্যে, তুমি কোনো মিশে কথা কইছো? আল্লাহ কচি তো, আমি তো অডবাস খাটবাস কিচ্ছু করি নাই, আমি না 5 পাস। ফাইভ পাস মানে খুব গ্রাজুয়েট ভাব দেখাইলে। আর যাই হোক, চুরি করার অভ্যাস আছে? জি স্যার, চুরি করার অভ্যাস আছে তো স্যার। আমি তো একজনের হাত চুরি করে বাজারে বেচে দিয়েছি স্যার। তো চুরি করার অভ্যাস আছে, খালি একটা হাঁস চুরি করে বাজারে বেচছ? স্যার কি ভাবছেন একটা হাঁস? আমি স্যার একটা ফার্ম মারি দিয়েছি স্যার, একটা ফার্মে 3,000 হাঁস ছিল স্যার। একটা করে হাঁস 500 করে চালান করছি স্যার। 500 3,000 দিয়ে গুণ দিয়ে দেখেন স্যার, 1,50,000 টাকা এক রাতে। চাকরি কনফার্ম? আমি তো ভাবছিলাম যে একটা পুস্কি পাস্কা স্যাংরা। চাকরি কনফার্ম, যা। সালাম ভাই। যাও যা, সামনে দরজার সামনে এক কাছু নামে একটা ছেলে আছে, অজ্ঞাকে ডাকে, যা। সালাম ভাই। এ কাজু কেটা রে? ও আমি ভেতরে আয়, স্যার ডাকছে। এ দাদা, আমরা এটা সকালে না এসে বসে আছি, ওই গুমা আগে ঢুকতেছে। এই যে এখান কেটা রে, এই গুমা ফির ডাকে। চিনি কাছে এদিকে আয়, এদিকে তোরা চিনি, তোরা একটা যাও না, আসছিস যাবে। এই পেমা, এই কিটারে এত ভালো বাইরে গেছে, এর বাপের নাম কি রে তুই জানিস? সাইজ করার নাকবি। বাপের নাম জানলে তো অগটি পুদলু হয়। সালাম চা কেরে গেছো? তুই নাম দিলু না সালাম দিলু? আসসালামু আলাইকুম। এখন হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। এ কাছু কি খবর? চাচা সে কথা আর কি কই সালাম চা, তুমি যে কামটা করছেন ভাই, এই যে দেখো দেওয়ার কথা সিলিং ফ্যান দিছে না আমাকে ন্যাংটা ফ্যান? সরকার থেকে বরাদ্দ ছিল, আমরা ফ্যান দিছি। এখন সমস্যা কি কাছু? সরকার থেকে বরাদ্দ দিছে টাকা দিছে 6,000, দেওয়ার কথা সিলিং ফ্যান তুমি দিছে নেই ফ্যান। সেই ফ্যানে যত কাহিনী, রাত্রিবেলা ঘুরবে গেলে 11 থেকে 2 ফোঁটা তেল দেওয়া লাগে, তাছাড়া সে ফ্যান ঘরে না। এ কাছু, সারা বাংলার ইউনিয়ন পরিষদ ঘুরে আয়, যে কোনো মেম্বার এরকম ফ্যান বিতরণ করছে নাকি? খালি খোঁজ পাবো মেম্বাররা খালি শীত বস্ত্র বিতরণ করে। এই যে একটা গরম যায়, ঠাটা গরম, তার মধ্যে আমরা ফ্যান বিতরণ করছি। এই যে এই ফ্যানটা সরকার থেকে ফ্যানটা যে পাঠাচ্ছে, এখানে তো আমাদের কোনো হাত নেই, তারা কোম্পানির মাল দিছে, আমরা তোদের দিয়ে দিছি। এখন ঘটনা, তোর যে 6,000 টাকা কথা বললি, এটা তো তুই খালি রেজিস্ট্রেশনের সময় তোর কাছে 6,000 নেওয়া হয়েছে। ফ্যানের দাম তো আমরা রাখি নেই। ফ্যানের দাম যদি নিতাম, ওখানে আরো 2,000 প্লাস হলে হয়। সেখানে আমরা তোকে একটা জিনিস দিছি, গরম তো চলেই গেছে, পরের বছর দেখা হবে। শীত তো আসেই বলিও, ভাবছিলাম আগের বছর একটা গোলক দেবো, তো এই বছরই তো গেল না। তোমার ফ্যান নাও তুমি। ফ্যান ন্যাংটা কিসের জন্য? টাকা কি করছো? ওটা লাইনত দিয়েছিলাম, পাখা চটকে গেছে। তুমি যাও, পরে কথা হবে। যাও যা। রুবেল, জি ভাই। এই ফ্যানটা ভাঙিয়ে বেঁচে দিও। ঠিক আছে। সালাম ভাই, এটা খুলে গেছে সালাম ভাই। মানে তুই এখানটা ঘুটুর করতেছিস কিসের জন্য? মানে নাও দেখিস নেই, না ডুকডুকু দেখিস নেই নাকি? সালাম ভাই, সালাম। ওয়ালাইকুম এই যে ফ্যান নাও। কি হলো এত ফ্যান কে? তোমার এগুলো ফ্যান নিয়ে বিজনেস শুধলে কোটা নিয়ে শোধান আগে, একবার করে ঘুরে না দিলে সে ফ্যান ঘরে না।
fiore, এই যে দুটে কে তুই তো একটা দিছিলি একজন রাস্তা তেল দিয়ে ফ্যান থুয়ে গেছে না পারে মুই করে নিয়ে এনুম এত ভাঙরিকা চালাম ভাই। ঠিক আছে যা পরে পুষে দেবো তো দেখ যা ঠিক আছে গেলাম কেন রুবেল জি চালাম ভাই। এই কোন বাগানে ঢুকলো সেটাই তো কি আকবর কি সমাচার কেরা শুনতেন তোরা আজকে হঠাৎ এরকম সময় তোরা কে হ্যাঁ ভাই তোরা ইউপি সদস্যের সামনে দাঁড়া আছিস দেখি কর খুললে নে fiore, নামা বিশ্রী দেখা যায় নামা কালা কুটকুটে পা হলে ভাই বাইকের দিছি। এখন ঘটনা হলো যে তোরা কিসের জন্য আছিস কি সমাচার দুইজন হঠাৎ এত বন্ধুত্ব হয়ে গেল নাকি তোরা শত্রুতার অভাব নেই বন্ধুত্ব এটি সালাম সা খুনে খুনি হয়ে গেছে খুনে খুনি তুমি না থাকলে মার্ডার করলাম হয়। fiore, তুই যেটি যা সেটি তোর ব্যাগ বিঘি ছাড়া থাকা যায় না তুই মেম্বার কাছে কৃষক নিয়ে যাচ্ছে সেটা ক সালাম সা শোনেন বাড়িত আত্মীয় হচ্ছে সাধ্যগুলি বাজারত গেলাম একটা ডিম আনবের ডিমের জানেনি তো যে দাম একটা ডিম 15 টাকা দাম দেশতে এটি করে খাওয়া আছে সেই ডিম নিয়ে আমি রাস্তা দিয়ে আসতেছি কোনো কথা নাই বার্তারা নাই ওই আছে ডিমটা আমার ভাঙ্গিয়ে ফেলাইছে বাড়ির থেকে খোঁজ পাইলাম সিরিয়া খায় আত্মীয় চলে গেছে। আহা আচ্ছা ঘটনা হলো ডিমটা তুই ভাঙছিস না তুই ভাঙছিস ঘটনাটা শুনেন ভাই আমি রাস্তা দিয়ে আসতেছি fiore, তুই এটি 15 টাকা দিয়ে তারপরে যাবো না তো এক রক্ত দেওয়া যাবে এই মনে মারা মারিছে দিছে রে এক মনে আবার সাবান ধরে সাবান শোন টেপ আরো টেপ দিছে ডিমও কিন্তু ভাঙছি পিছ চালাবো এক মনে ভক্ত রে আরে ধর ও ভাই ঘটনা তো বিশাল রে তুই তো ফাঁসিয়ে গেছিস তুই যে সামান্য ডিম মনে করতেছিস ডিমের কেসত এটা তো তুই নানান জায়গায় হাত দিয়েছিস আর অক তুই আঘাতটা করছিস তুই 11 ধারার মামলা তৈরি গেছিস বিষয়টা সিরিয়াস বিষয়টা ওই যদি তোর মনে করেন একটা মামলা ঠেকে দেয় তোর জীবন শেষ সম্পত্তি বেশি এই মামলা তুই উদ্ধার করে পাবি বস খাক আসছিস বিষয়টা তো সিরিয়াস একটা ডিম ভাঙছে ডিমটা তুই সামান্য মনে করিস না 15 টাকা দিকে চিন্তা করিস না যে সামান্য বিষয়টা হলো এটা যদি উনি একটা মামলা করে 334 ধারা পড়ে যাবি 334 ধারা মানে বুঝছিস তো আজীবন তোর জেল চলে যাবি ডিমটি কেমনি ভাঙলো রে ভাই মুঝে জানানো অলরেডি ডিম আছে আর কি করলে কি করা যাবে সেটা করো উপায় তো একটা আছে কিন্তু ঘটনা হলো যে সিচুয়েশন তো খারাপ ওর সাথে তোর পুরে না শত্রুতা ওই যদি মনে করে এই মামলাটা করে দেয় জমি জমা সব বেশি তো ফকির হওয়া লাগবে বুঝিস নি এখন আছে ঘটনা হলে চিন্তা করা লাগবে আমার ভাই ভাই শোনেন তুমি এই বিপদ থেকে উদ্ধার করে বাবা ভাই শুনবি চুপ থাক কেমা তুই তো মরছিস সুলতান ডিসিশন ফাইনাল করছে যে তোর নামে মামলা করবে এখন বিষয়টা তোর ডিমত নাই তোরা যে কেস আছে ডিম তোর মনে কর ওই ডিম ভাঙ্গা আর ওইদিকে তুই মারছিস সব মিলিয়ে তুই 11 ধরাত আছিস আর এদিকে মনে কর যে 62 মরছিস তো তুই সালাম সা কোনটা করলে ভালো হয় আপনি সেটা করেন আপনার উপর একটা ভরসা আছে ওরে তোরা তো আমাকে ভরসা করি তো তোরা আমাকে ঠেকাইস বুঝছিস বিষয়টা ফাঁক তো আছে এখন ঘটনা হলো তো আমি তো জানি না ওই তো বলতেছে যে ওই মানে আজকে এসআইয়ের সাথে কথা বলবে অত কথা না আমি থানার জিনিসটা ইনভলভ করবো বলা আমার ওটা এসআই আছে মঞ্জুরুল আছে আর ওনার সাথে আমি কথা বলবো বুঝলি এখন ঘটনা হলো এটা মনে কর তোর দমাতে গেলে এখানে টাকা পয়সা কিছু খরচ করা লাগবে হালকা পাতলা কিছু খরচ করলি মনে করতে তুই থাক আমি আসতেছি সালাম ভাই ওই কি কয় ওই কি মামলা টামলা করবি ওরে পাগলা ওই তো মামলা করবি মানে এটা তো চেতাচেতির সময় না বুঝিস নি এখন চেতিস নে ওই মনে করো মামলার সিদ্ধান্ত নিছে যে মামলাটা করবে এখন ঘটনা হলো যে ওর যে বিস্তারিতটা শুনলেন তুই একে ডিম ভাঙছিস আর 2 হলো আবার মারছিস তোর মনে করো তুই 11 ধারা হলো 11 আর এদিকে তোর হলো 334 তুই মনে করিস নে যে আসলে জেলত গেলে সারা পাবো জামিন নাই বুঝিস নি এখন ঘটনা হলো তোরা আসছিস আমার কাছে শান্ত থাক জিনিসটাকে আমি মীমাংসা করতেছি বুঝিস নি প্রয়োজনে থানাত আমার ওখানে এসআই আছে আমি কথা বলবো মঞ্জুরুল্লাহ সব কথা বলবো আচ্ছা ভাই আকবর কি কয় বিষয়টা হলো ওই তো সিরিয়াস তুই তো মনে কর যে মার্ডারের পর্যায়ে গেছি ওই মনে কর একটা হুট করে এখন ওর বউর নাম চালাই দিবি ধর্ষণ কেস এটা ওটা হাবিজাবি দিয়ে মিথ্যা একটা মামলা করে দিবি সব কিছু টাকা পয়সা থাকলে বাড়ি কর আমি জিনিসটা দেখি দ্রুত মীমাংসা করা যায় নাকি fiore, গণাগণি বাধ্য তো
থাকে যাবে সুলতান এদিকে না বিষয়টা হচ্ছে কি ওর সাথে কথা বললাম আমি যেটা ওই তো মনে কর প্রস্তুত ওই করতেছে যে ভাই ও চাচা তো হচ্ছে যে চাচা যেভাবেই হোক যেমনি হোক এবার তোর কোমর ফেলাবি ওই নাকি ধর্ষণের মামলা দিবে তুই নাকি আবার বসে লীলতা হানি করছিস হ্যান ত্যান এগুলো করে একটা মিথ্যা মামলা দিয়ে তোর কিন্তু বুঝতেছিস তো নারী নির্যাতনের কেস দিলে কিন্তু বাড়ির থাকা নাই হ্যাঁ ভাই সেটা কথাবার্তা বলছি কাছে টাকা পয়সা যদি থাকে বাড়ি কর আমি জিনিসটা দেখতেছি আলাদাভাবে মীমাংসা করা যায় নাকি জান ভাই এখানে কিছু টাকা আছে ও হ্যাঁ দাদা এদিকে এদিকে জি শোন আকবর সুলতান এখন বিষয়টা হচ্ছে যে আমরা একই গ্রামের মানুষ একসাথে আমরা বসবাস করি আমি চাই না তোদের মধ্যে দুজনের মধ্যে একটা কন্দল তৈরি হোক খুনে খুনি হোক রুবেল জি মনোযোগ দাও তুমি খুনে খুনি হোক এখন দুজন মীমাংসা করো মীমাংসা করে একসাথে বসবাস করো দুজনের হ্যান্ডশেক করো হ্যান্ডশেক ধর আমি ওর সাথে হ্যান্ডশেক করবে না আরে এ হাতের সাথে হাত পাগলা হয়েছে ওর সাথে এখন মনে হয় কি করে ভেজালটা করলি আমি মনে কর জিনিসটা প্রসেসিং এর মধ্যে নিয়ে যাচ্ছি আর তুই কামটা ভেজাল করলি কে হাতটা বাড়ালে তোর হাত ক্ষয় গেল হয় হ্যাঁ সেটা করতি ওই তো মামলা কমপ্লিট করবে আজকে সন্ধ্যের মধ্যে মনে কর মামলা করে ভালো আবার হাত ধরিস এখন ফির মামলাটা ঠেকাও সালাম স্যার মামলা করলে তোর জীবনের অস্তিত্ব থাকবে হে শালাই মেম্বারিটা হলে আমার অত্যাচার হয়ে যাচ্ছে আমার শালা তোর ঘরক দিয়ে না আমি একটা জিনিস মীমাংসা করে এক জায়গায় নিয়ে আসলাম কে তোর হাত খান বাড়ালে হাত খান ক্ষয় গেল হয় হ্যাঁ হোক সালাম ভাই দেখেন ভাই ওই যে মামলা করবে হাত ছাড়া এখন হাত ধরে লাভ কি ভাই দেখেন ভাই কিছু করা যায় নাকি ভাই দেখেন শোন এবার কোনো কথা নাই ওই আসবি হ্যান্ডশেক করে কহ তুই হাত মালাবো হ্যাঁ ঠিক আছে কি করে দিলি ওটা আগর দিকে শোনো প্রসঙ্গ হলো আমি চাই না যে এখানে একটা মারামারি হোক খুনি হোক তোমরা দুজন আমার কাছে আসছো আমি খুব খুশি হয়েছি রুবেল এখন বিষয়টা হলো তোমরা দুজন দুজনের সাথে দেখি হাত ধরতে এলাকার মানুষ একসাথে কোনো যা পরে দেখা যাবে যা